ডিস্টার্ব করতে তোদের বেতন কাটবো। 500 করে 10,000 টাকা তোদের বেতন কাটবো আমি। বুঝতে পারলি? আমি ঘুমাচ্ছি। মাইক দাও। শুধু ঘুমাচ্ছে আর আমাকে ছাতা ধরিয়ে রেখে দিয়েছে। তুই কি বললি? কি বললি? কিছু না স্যার, কিছু না। তোর কত বড় তাহলে তুই আমার আগে কথা বলবি? স্যার কিছু না, স্যার কিছু না। ওই প্রিয়ারি আসবে, আমাকে উঠাবি তঙ্গা। এস স্যার, এস স্যার। বাবু অফিস রুমে চলে এসেছি বুঝলি। স্যার যা উত্তর দেবে পটপট করে প্রশ্ন বলবি, স্ট্রং হয়ে থাকবি। যা। স্যার মে আই কামিং? স্যার মে আই কামিং? স্যার কি শুনতে পাই না? স্যার মে আই কামিং? এই কি হলো রে? কি হলো? আমি নিচে বসুন। আরে কেন বসছেন? আমার মাথায় বসুন। মাথায় বসতে বলে আমার মাথায় বসবেন নাকি? আপনি কি রিয়া চৌধুরী? হ্যাঁ আমি রিয়া চৌধুরী। আর দাদা? না স্যার মদন আলী। না স্যার মদন আলী। মদন আলী স্যার, মদন আলী। কি পদে কালি? না স্যার মদন আলী। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে পদে কালি এসছে তো? হ্যাঁ স্যার এসছে। ঠিক আছে। তা বলছি তোমার দিদি রিয়া, রিয়া মিত্রা, সে আমার কাছে অনেক 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 বছর ধরে কাজ করে। এই 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 ছাতা উঠা রে। কেমন একটা ছাতা ধরে থাকতে পারিস না? মোটা বস্তা তোর দিদি রিয়া মিত্রা আমার কাছে অনেক বছর ধরে কাজ করে। তা সে অনেক ভালো, তুমি ওরকম করার চেষ্টা করবা। ঠিক আছে স্যার। তোমার ডিগ্রির পাসটা দাও তো। নিন স্যার। এখানে তো লেখা আছে 10 স্প্লেন্ডার তেল ফেল। এটা মানে কি? এটা মানে কি আমাকে তো দেখতে হবে গুগলে। হে গুগল 10 স্প্লেন্ডার তেল ফেরিং মানে কি? এই যা, আমি তো গুগলে দেখাও পারবো না। কাকি বলে দি তুই ভালো, তোর চাকরি হয়ে যাবে। রাখ। স্যার এগুলা কি কইছে? এটা বলছি এখানে লেখা আছে তুমি 10 ক্লাস পাস করে নিয়েছো। ওখানে তো লেখা আছে 10 ক্লাস ফেল। তাহলে চাকরিটা পেয়ে নেব নাকি? কি বলছো রে? যাও তা বুঝি তুমি তাও কত পড়াশোনা করেছো? স্যার আমি অনেক 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 পড়াশোনা করেছি। স্প্লেন্ডার নি স্যার এ বি সি এফ জি এক্স ওয়াই জেড এল এম এন এক্স ওয়াই জেড। স্যার অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তারি স্যার আমি সায়েন্স নিয়ে পড়েছি। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন সায়েন্স নিয়ে পড়েছো তোমাকে একটা প্রশ্ন করে না। আরে প্রশ্ন করে আবার কে ফোন করে? হ্যালো কে বলে? হ্যাঁ টপকে না, আর ওখানে 10 কোটি টাকা নিয়ে চলে আসবি, টেনশন নাই।
দিবি যতই আছে সব লুটে নিবি শুনেছি ওর কাছে আইফোন দেওয়া আছে সব নিয়ে নিবি একটাও কিছু রাখবি না ঠিক আছে রাখ রাখ হ্যাঁ ফোন করি না তো আবার কে ফোন করছে হ্যালো কে রে তুই রে কি ওকে টপ করতে হবে না আমি ওকে সব যাই না লোক পাঠিয়ে দিই 15 কোটি টাকা দিবি না দিলে তোকে টপকে দেবো রাখবো না আর আমি কাজে আছি ঠিক আছে বাবুজি তুমি সায়েন্স নিয়ে পড়েছো হ্যাঁ স্যার আমি সায়েন্স নিয়ে পড়েছি আমাকে বলো তো একটা মানুষের পেটে কয়টা কিডনি হয় এ মদনলাল মদনলাল এখানে এসো কি এটা একটা মানুষের পেটে তো 4টা কিডনি কমসে কম থাকবে বলে দিন যা হয় তাই হবে কি বলছে মানে ভালোই পারবে দেখি স্যার 4টা কিডনি থাকে কটা 4টা বাহ ভেরি গুড আই প্রাউড অফ ইউ আগে তোমার চাকরি হয়ে গেছে এই কাকে দেখে অফিস থেকে ডেকে দিবি পড়া তো কাউন্টি আসল করে দিলে এই কেনে নিজে নিজে হ্যাঁ ওখানে করতে গেলি আজকে আতিক ও আতিক নেক্সট ডে ছাড় আগে ছাড় ও আজমল আজমল ছাড় আগে ছাড় আতিক সাইদের কাছ থেকে ডাটা কেবিলটা ইমার্জেন্সি স্টেজের কাছে লিয়ে আই সাইদের কাছ থেকে ডাটা কেবিলটা ইমার্জেন্সি স্টেজের কাছে লিয়ে আই হ্যাঁ আপনে খালি ফোন কর স্যার মদন আলী আচ্ছা ঠিক এই তুমি এটা কি খাচ্ছো স্যার ওয়াইন কে ওয়াইন ওয়াইন কি ওয়াইন 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 দাও না আমি খাবো তোমার খাওয়া জিনিস তুমি দেখেন ইন্টারভিউ দিতেছে ওয়াইন খাচ্ছে হ্যালো হ্যালো তা বলছি তোমার নাম পোতে কালি মদন আলী পোতে মদন আলী পোতে কালি হ্যাঁ স্যার পদে কালী ও মদন আলী হ্যাঁ এ মদন আলী ও ঠিক আছে পোতে কালি তা পোতে কালি তুমি কত দূর অবধি পড়াশোনা করেছো স্যার আমি এত পড়াশোনা করেছি কি এক মাসে 5,000 করে 10 লাখ টাকা কামিয়েছি কি তোমাকে তোমার কেউ শিক্ষা দেয়নি 5 লাখ হয় শুনো এখানে 5 লাখ টাকা হয় না 20 কোটি হয় বেশি পড়াশোনা করেছে 5 কত হয় 20 কোটি 20 কোটি ভেরি গুড এরকম করে কাজ চালাবা 20 কোটি তা তোমাকে আমি স্যালারি দেবো 2000 টাকা কিন্তু তুমি যদি কিছু না বলতে চাও আমার কাছে একটা আইডিয়া আছে শুনবা বলেন স্যার ঠিক আছে আমাকে 2 কোটি টাকা ঘুষ দিও হয়ে যাবে চাকরি। স্যার কিভাবে পাবো স্যার 2 কোটি আমাকে তো কিডনি বেচতে হবে তাহলে কিডনি তুমি কিডনি বেচবা আর আমার কি ওটা তুমি কিডনি বেচবা না এ বেচবা তোমার আমি চাকরি করছি তুমি আমাকে 2 কোটি টাকা দাও কেউ যেন না জানতে পারে ওই ওই এটা কি হচ্ছে স্যার আপনাকে মেরে 2 কোটি পেয়ে যাবো না না দরকার নাই যাও তোমার সিলেকশন হয়ে গেছে কালকে থেকে তুমি চাকরি দিয়েছে নেক্সট ডে চালু 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 দিদি কেমন করে টাকা ইনকাম করতে হয় আমরা তো অনেক টাকা
ইনকাম সঙ্গীতা, করেছি। ওরা এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও। টাকা ইনকাম করতে হয়। দে রে বাবা, ঘোরাও, দে এদিকে ঘোরাও। 2050 সালে আল্লাহর নামে কিছু দে। দে রে বাবা, দে 2050 সালে আল্লাহর নামে কিছু দে। দে রে বাবা, দে 2050 সালে আল্লাহর নামে কিছু দে। দেখ, টাকা উঠলো, এভাবে করে টাকা ইনকাম করতে হয়। দে 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 বাবা 2050 সালে আল্লাহর নামে কিছু দে 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 বাবা 2050 সালে আল্লাহর নামে কিছু দে 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 রাম ভালো করে দে 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 বাবা 2050 সালে আল্লাহর নামে কিছু দে 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 বাবা 2050 সালে আল্লাহর নামে কিছু দে 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 বাবা আল্লাহর নামে এখন নেক্সট ডে তোর কয় টাকা স্যালারি? আমার তো স্যালারি শুনে তোরা তো অবাকই হয়ে যাবি রে কেন রে? আমার কালেকশন দেখে তোরা মনে হয় মরেই যাবি আর বলে কোনো লাভ নাই তোর কালেকশন কত রে? আমার কালেকশন শুধু 10,000 টাকা। ও তাহলে ঠিক আছে, স্যার আসছে, তারপরে আমরা কালেকশন দিব। মুরগা হাজি এলো হ্যালো, হ্যাঁ যেটা বলেছিলাম 10 কোটি ওটা স্যার আসছে, স্যার আসছে। গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং, সবাই ঠিক থাকো। হ্যাঁ হ্যাঁ যেটা বলেছিলাম কালু মোড়ে ওটা নিয়ে চলে আসবে 10 কোটি টাকাটা, একবারে ডিল ফাইনাল। কোথায় কোথায় শুনতে পাও না? কালু মোড়ে, হ্যাঁ ওখানে নিয়ে চলে আসো 10 কোটি আর ওদিকে 5 কোটি, বেশি চিল্লালে আরো 5 কোটি বাড়িয়ে দেবো। ছেড়ে দাম করছি তো যা 5 কোটি বাড়িয়ে দিলাম, তোর বাপে দেখছে টোটাল 20 কোটি নিয়ে আনবি, না নিয়ে আনলে বুঝতে পারবি। ঠিক আছে রাখ, ফোন রাখ। তা আজকে প্রিয়া সামনে আসো। আজকে তোমার কত কালেকশন? স্যার আজকে আমার কালেকশন 50,000 টাকা। কি? 50,000 টাকা আজকে ও কালেকশন। 50,000 টাকা। তোমাকে এই কথাটা বলার আগে 10 বার ভাবতে হতো না যে আমি স্যারকে কথাটা বলছি, স্যার আমাকে পুরস্কার দেবে না কি দিবে, আর ভাবা যায় না। তোমাকে পুরস্কার দেবো, পুরস্কার স্যার ভালো করে পুরস্কার দিবেন হাতে ধরিয়ে। না, তোমাকে হাতে দাঁড়িয়ে দেবো না, তোমাকে পায়ে দেবো। ঠিক আছে স্যার, হাতে ধরিয়ে। পুরস্কার দিচ্ছি, তোর একটা সরে পুরস্কারটা লাও যায় বড় পুরস্কার। ভালো করে পুরস্কারটা দিবেন। পুরস্কার দিনে খাচ্ছিস এখানে 1.5 লাখ টাকা আর ইনকাম করছিস 50,000 টাকা, মুড খারাপ করে দিছে। এদিকে হটা না এদিকে হটা হ্যাঁ দেখ স্যার তো আমাকে 10 বার ভাবতে বলেছিল, চাই ভাব। 10,000 টাকা, 10,000, 10,000, 10,000, 10,000, 10,000। স্যার ভেবে নিয়েছি। তুমি কত ভেবেছো? 10 বার তো তোকে আমি 10 বার ভাবতে বলবো, সে তুই 10 বারই ভাববি হ্যাঁ স্যার। না? তোকে আমি 2টা 3টা 4টা 10টা 8টা 7টা 50 বলে দিই। আমি তো পড়াশোনা হয় কি অবস্থা আছে না, তুই 50টা পুরস্কার দেবো রে। স্যার ভালো করে দিবেন। 50টা পুরস্কার, পুরস্কারে কিছু বললাম। নেক্সট আজকে তোর কালেকশন কত রে? স্যার আজকে আমার কালেকশন শুধু 10,000 টাকা। কি কি 10,000 টাকা। কি 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ। ভেরি গুড। লুঙ্গি তুই এই কথাটা বলা লাগে লজ্জা হলো না কি যে আমি স্যারকে এই কথাটা বলছি, স্যার আমাকে মারবে না, চড়বে না, ধরবে না, ভাবতেও দেখতে রে। ছি 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 ছি, মিস করে দিল। চা তোকে তো একটা পুরস্কার দেওয়া উচিত। স্যার পুরস্কারটা দিবেন তো এখানে দিবেন স্যার। না তোকে কেন 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 তোকে আমি সব জায়গায় দিয়ে দেবো, ধরিয়ে
গেল আচ্ছা আচ্ছা তোমাকে একটা পুরস্কারটা দিই পুরস্কার লাল লাগা রেডি হয়ে যাও 1 2 3 এটা না তোর পুরস্কার পুরস্কারে কিছু বইলি স্যার তো আমাকে লজ্জা করে যেতে বলো তো লজ্জা করেই যাই ওকে ওরে বাবা রে আমার টাকা নিয়ে কোনে বলেছি ওই আরে বাবা রে বলতে বলতে বেঁচে গেলাম রে এদিকে আয় তোকে লজ্জা করতে বলেছিস তুই লজ্জা করবি হ্যাঁ স্যার লজ্জা করবে লজ্জা টান তোর আমি লজ্জা করার ছুটাছি ধর ধর লজ্জা ধর লজ্জা করছে লজ্জা কে লাগে লজ্জা করতে বলেছে এই রিয়া মিত্রা তুমি আজকে নাচছো কেন এ নাচছে না তুমি নাচছো কেন কেন নাচছো আমি ভাবছি আজকে মানে কালেকশন বড় হাত হয়েছে তাই জন্য তুমি একটা ব্যাগও নিয়ে এসছো ব্যাপার কি তোমার তুমি তো অনেক বড় ব্যাগ নিচ্ছো 1.5 কোটি টাকা মনে হবে নি হতে পারি কত কত স্যার হতে পারি 50 লাখ টাকা 50 মাগি 50 লাখ টাকা আজকে তোমার কালেকশন কত স্যার আজকে আমার কালেকশন 1.5 লাখ টাকা 1.5 লাখ পুরি বাবারে 1.5 লাখ টাকা স্যার আজকে আমার কালেকশন 1.5 লাখ মাকে 1.5 লাখ টাকা তা তোমার দাদা পদে কালি কই স্যার পদে কালী না মদন আলী পদে কালি ও পদে কালি এটি কাজ দাও মে কামিং স্যার ওই আরে কোন মানসার মধ্যে রাখতে পারো এখন লুঙ্গি খুলে গেলে কি হতো আজব তো এই লুঙ্গিটা 1.5 কোটি টাকা দাম আমি এটা চায়না থেকে নিয়ে আনছি তা বুঝি তুমি তো নতুন কালকে ইন্টারভিউ দিলে হ্যাঁ স্যার তোমাকে ঘুষ দিতে বললাম দিলা না স্যার ঘুষ দিচ্ছি না, না, আর লাগবে না আমার ঘুষ তুমি তোমার কাছে রাখো তা আজকে তোমার কালেকশন কত টাকা স্যার আজকে আমার কালেকশন 2000 টাকা কি? হ্যাঁ, 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 আজকে তোমার কালেকশন 2000 টাকা হ্যাঁ স্যার তোমাকে কিছু বললাম না তুমি তো একটু বুঝতে পারছো যা যা ভেরি গুড টাকাটা দাও ওরে বাবা রে উদি 2 1 2 3 ঠিক আছে যাও কালকে থেকে যেন ভালো করে হয় মাত্র 60 টাকা ছিল ও 60 টাকা চুনা লাগাই চলো রে এরপর গজল ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ গজল ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ যাদের নাম ডাকছি তারা ডাইসের ডান দিকে এসে উপস্থিত হয়ে যাবে ফারহানা ইয়াসমিন হামিদা পারভিন ফারহানা আক্তার সুমিয়া খাতুন আহাদ হক সুমিয়া সুলতানা নুসরাত খাতুন কুলসুম খাতুন এরপরে ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ ওই, আমি এখন ঘুমাবো আমাকে ডিস্টার্ব করতে তোদের বেতন কাটবো 500 করে 10,000 টাকা তোদের বেতন কাটবো আমি বুঝতে পারলি আমি ঘুমাচ্ছি মাইক দাও Apaji!
তুই কি বললি না কি বললি? স্যার কিছু না, স্যার কিছু না। তোর কত বড় সাহস হয়? তুই আমার আগে কথা বলবি? স্যার কিছু না, স্যার কিছু না। এই প্রিয়া আসবে, আমাকে উঠাবি তনগা। এস স্যার, এস স্যার। বাবু অফিস রুমে চলে এসেছি বুঝলি, স্যার যা উত্তর দেবে ফটফট করে প্রশ্ন বলবি, স্ট্রং হয়ে থাকবি, যা। স্যার মে আই কামিং? স্যার মে আই কামিং? স্যার কি শুনতে পাই না? স্যার মে আই কামিং? এই কি হলো রে, কি হলো? আমি নিচে বসুন। আরে কি হলো বসছেন? আমার মাথায় বসুন। মাথায় বসতে বলে আমার মাথায় বসবেন নাকি? বলছি, আপনি কি রিয়া চৌধুরী? হ্যাঁ আমি রিয়া চৌধুরী। আর দাদা না স্যার মদন আলী। না স্যার মদন আলী। কি? মদন আলী স্যার মদন আলী। কি পদে কালি? না স্যার মদন আলী। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে পদে কালি এসছে তো? হ্যাঁ স্যার এসছে। ঠিক আছে। তা বলছি তোমার দিদি রিয়া রিয়া মিত্রা, সে আমার কাছে অনেক 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 বছর ধরে কাজ করে। এই এই এই, এই, ছাতা উঠা রে। কেমন ছাতা ধরে দেখতে পারিস না? তোর দিদি রিয়া মিত্রা আমার কাছে অনেক বছর ধরে কাজ করে। তা সে অনেক ভালো, তুমি ওরকম করার চেষ্টা করবা। ঠিক আছে স্যার। তা, তোমার ডিগ্রির পাসটা দাও তো। নিন স্যার। এখানে তো লেখা আছে 10 স্প্লেন্ডার তেল ফেল। এটা মানে কি? এটা মানে কি আমাকে তো দেখতে হবে গুগলে। হে গুগল 10 স্প্লেন্ডার তেল ফেরিং মানে কি? এই যা, আমি তো গুগলে দেখাও পারবো না। কাকে বলে দি তুই ভালো, তোর চাকরি হয়ে যাবে। রাখ। স্যার এগুলা কি কইছে? এটা বলছি এখানে লেখা আছে তুমি 10 ক্লাস পাস করে নিয়েছো। ওখানে তো লেখা আছে 10 ক্লাস ফেল। তাহলে চাকরিটা পেয়ে নেব নাকি? কি বলছো রে? যাও তা বুঝি তুমি তাও কত পড়াশোনা করেছো? স্যার আমি অনেক 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 পড়াশোনা করেছি। স্প্লেন্ডার নি স্যার এ বি সি এফ জি এক্স ওয়াই জেড এল এম এন এক্স ওয়াই জেড। স্যার অফিসার ইঞ্জিনিয়ার ডাক্তারি স্যার আমি সায়েন্স নিয়ে পড়েছি। ঠিক আছে ঠিক আছে, তুমি জানতা সায়েন্স নিয়ে পড়েছো, তোমাকে একটা প্রশ্ন করে না। আরে প্রশ্ন করে তুমি আবার কে ফোন করে? হ্যালো, কে বলে? হ্যাঁ টপকে দে না, আর ওখানে 10 কোটি টাকা নিয়ে চলে আসবি, টেনশন নাই। একবারে 10 কোটি কি বলেছিস তোকে? বেশি দিলাইস না গে আমার কানে উপরে মারবে সাপোর্ট। যেটা আমি বলছি ওটা কর। ওখানে 10 কোটি আর ওখানে 5 কোটি, এটা 15 কোটি। ওখানে মেরে টপকে দিবি, যতই আছে সব লুটে নিবি। শুনেছি ওর কাছে আইফোন দেওয়া আছে, সামনে নিবি, একটাও কিছু রাখবি না। ঠিক আছে রাখ রাখ। হ্যাঁ ফোন করি না তো, আবার কে ফোন করছে? হ্যালো, কে রে তুই রে? কি ওকে টপ করতে হবে না? আমি ওকে যাই না।
15 কোটি টাকা দিবি, না দিলে তোকে টপকে দেবো। রাখবো না, কারণ আমি কাজে আছি। হ্যাঁ, ঠিক আছে, রাখ। তা বুঝি তুমি সায়েন্স নিয়ে পড়েছো? হ্যাঁ স্যার আমি সায়েন্স নিয়ে পড়েছি। আমাকে বলো তো, একটা মানুষের পেটে কয়টা কিডনি হয়? মদনলাল, মদনলাল, এখানে এসো। কি এটা একটা মানুষের পেটে তো তবে যা। 4টা কিডনি কমসে কম থাকবে। বলে দিন যা হয় তাই হবে। কি বলছে? মানে ভালোই পারবে দেখি। স্যার 4টা কিডনি থাকে। কটা? 4টা। বাহ, very good. I'm proud of you. আগে তোমার চাকরি হয়ে গেছে। এই, কালকে দেখে অফিসে দেখে দিবি। পরস কখন রিহার্সাল করে দিলে এই, চলে। নিজে নিজে হ্যাঁ ওখানে করতে গেলে নেক্সট ডে দোল ভালোই আছে। সাইদের কাছ থেকে ডাটা কেবিলটা ইমার্জেন্সি স্টেজের কাছে লিয়ে আই সাইদের কাছ থেকে ডাটা কেবিলটা ইমার্জেন্সি স্টেজের কাছে লিয়ে আই হ্যাঁ কোথায় খালি? ফোন কর স্যার মদন আলী। আচ্ছা, ঠিক। এই, তুমি এটা কি খাচ্ছ? স্যার ওয়াইন কে? ওয়াইন ওয়াইন কে? ওয়াইন। ওয়াইন। দাও না, আমি খাবো। তোমার খাওয়া জিনিস। তুমি দেখেন ইন্টারভিউ দিতেছে, ওয়াইন খাচ্ছে। হ্যালো। তা বলছি তোমার নাম পোতেক আলী? মদন আলী। পোতেক? মদন আলী। পোতেক আলী। হ্যাঁ স্যার পোদেক আলী। ও, মদন আলী। এ মদন আলী। ও, ঠিক আছে, পোতেক আলী। তা পোতেক আলী, তুমি কত দূর অবধি পড়াশোনা করেছো? স্যার আমি এত পড়াশোনা করেছি কি এক মাসে 5,000 করে 10 লাখ টাকা কামিয়েছি। কি? তোমাকে তোমার কেউ শিক্ষা দেয়নি? 5 10 লাখ হয়? শুনো এখানে, 5 10 লাখ টাকা হয় না 20 কোটি হয়? বেশি পড়াশোনা করেছে। 5 কত হয়? 20 কোটি। 20 কোটি, ভেরি গুড। এরকম করে কাজ চালাবা। 5 20 কোটি। তা তোমাকে আমি স্যালারি দেবো 2000 টাকা। কিন্তু তুমি যদি কিছু না বলতে চাও, আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবা? বলেন স্যার। ঠিক আছে, আমাকে 2 কোটি টাকা ঘুষ দিলে হয়ে যাবে চাকরি। স্যার কিভাবে পাবো স্যার 2 কোটি? আমাকে তো কিডনি বেচতে হবে তাহলে। কিডনি? তুমি কিডনি বেচবে আর আমার কি ওটা? তুমি কিডনি বেচবে না এ বেচবে? তোমার আমি চাকরি করছি, তুমি আমাকে 2 কোটি টাকা দাও, কেউ যেন না জানতে পারে। ওই, এটা কি হচ্ছে? স্যার আপনাকে মেরে 2 কোটি পেয়ে যাবো। না, দরকার নাই। যাও, তোমার সিলেকশন হয়ে গেছে, কালকে থেকে চাকরিতে এসে। নেক্সট ডে দিদি কেমন করে টাকা ইনকাম করতে হয়? আমরা তো অনেক টাকা ইনকাম করছি। ইনকাম করতে হয়। দে রে বাবা দে 2050 সালে আল্লাহর নামে কিছু দে। দে রে বাবা দে 2050 সালে আল্লাহর নামে কিছু দে। দে রে বাবা দে 2050 সালে আল্লাহর নামে কিছু দে। টাকা উঠলো, এভাবে করে টাকা ইনকাম করতে হয়। দে 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 বাবা 2050 সালে আল্লাহর নামে কিছু দে। দে 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 বাবা 2050 সালে আল্লাহর নামে কিছু দে। দে দে
আমি ভালো করে দে 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 বাবা 2050 সালে আল্লাহর নামে কিছু দে 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 বাবা 2050 সালে আল্লাহর নামে কিছু দে 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 বাবা আল্লাহর নামে এখন নেক্সট ডে তোর কয় টাকা স্যালারি? আমার তো স্যালারি শুনে তোরা তো অবাকই হয়ে যাবি রে। কেন রে? আমার কালেকশন দেখে তোরা মনে হয় মরেই যাবি, আর বলে কোনো লাভ নাই। তোর কালেকশন কত রে? আমার কালেকশন শুধু 10,000 টাকা। ও তাহলে ঠিক আছে, স্যার আসছে তারপরে আমরা কালেকশন দিব। মুড়কা হাজিয়ে এলো হ্যালো, হ্যাঁ যেটা বলেছিলাম 10 কোটি ওটা স্যার আসছে, স্যার আসছে। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং সবাই চুপটা থাকো। যেটা বলেছিলাম কালু মোড়ে ওটা নিয়ে চলে আসবে 10 কোটি টাকাটা, তারপরে ডিল ফাইনাল। কোথায় কোথায় শুনতে পাও না? কালু মোড়ে, হ্যাঁ ওখানে নিয়ে চলে আসো 10 কোটি আর ওদিকে 5 কোটি। বেশি চিল্লালে আরো 5 কোটি বাড়িয়ে দেবো। ছেলে আমি করছি তো যা 5 কোটি বাড়িয়ে দিলাম, তোর বাপের অ্যাক্সিডেন্ট টোটাল 20 কোটি লিয়ে আনবি, না লিয়ে আনলে বুঝতে পারবি। ঠিক আছে রাখ ফোন রাখ। আজকে প্রিয়া সামনে আসো। আজকে তোমার কত কালেকশন? স্যার আজকে আমার কালেকশন 50,000 টাকা। কি 50,000 টাকা আজকে ও কালেকশন। 50,000 টাকা। তোমাকে এই কথাটা বলার আগে 10 বার ভাবতে হতো না যে আমি স্যারকে কথাটা বলছি, স্যার আমাকে পুরস্কার দিবে না কি দিবে, আর ভাবা যায় না। তোমাকে পুরস্কার দেবো, পুরস্কার স্যার ভালো করে পুরস্কার দিবেন হাতে ধরিয়ে। না, তোমাকে হাতে দাঁড়িয়ে দেবো না, তোমাকে পায়ে দেবো। ঠিক আছে স্যার, হাতে ধরিয়ে। পুরস্কার দিচ্ছি, এই তোর একটু সরে, এই পুরস্কারটা লাও যে একটু বড় পুরস্কার। ভালো করে পুরস্কারটা দিবেন। পুরস্কার দিনে খাচ্ছিস এখানে 1.5 লাখ টাকা আর ইনকাম করছিস 50,000 টাকা, মুড খারাপ করে দিচ্ছে। এদিকে হটা না এদিকে হটা হ্যাঁ দেখ স্যার তো আমাকে 10 বার ভাবতে বলেছিল, চাই ভাব। 10,000 টাকা, 10,000, 10,000, 10,000, 10,000, 10,000। স্যার ভেবে নিয়েছি। তুমি কত ভেবেছো? 10 বার তো তোকে আমি 10 বার ভাবতে বলবো, সে তুই 10 বারই ভাববি হ্যাঁ স্যার। না? তোকে আমি 2টা 3টা 4টা 10টা 8টা 7টা 50 বলে দিই। আমি তো পড়াশোনা হয় কি অবস্থা আছে না, তোকে 50টা পুরস্কার দেবো রে। স্যার ভালো করে দিবেন। 50টা পুরস্কার, পুরস্কারে কিছু বললাম। নেক্সট আজকে তোর কালেকশন কত রে? স্যার আজকে আমার কালেকশন শুধু 10,000 টাকা। কি 10,000 টাকা। কি 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ ভেরি গুড। লুঙ্গি তোকে এই কথাটা বলা লাগে লজ্জা হলো না? কি যে আমি স্যারকে এই কথাটা বলছি, স্যার আমাকে মারবে না, চড়বে না, ধরবে, এটা ভাবতে হবে তোকে। ছি মিস করে দিল। চা তোকে তো একটা পুরস্কার দেওয়া উচিত। স্যার পুরস্কারটা দিবেন তো এখানে দিবেন স্যার। না তোকে কেন তোকে আমি সব জায়গায় দিয়ে দেবো ধরিয়ে। আচ্ছা আচ্ছা তোমাকে একটা পুরস্কারটা দিই। পুরস্কার লাল লাগা রেডি হয়ে যাও। 1 2 3 এটা হলো তোর পুরস্কার। পুরস্কারে কিছু বইলি। স্যার তো আমাকে লজ্জা করে যেতে বলে, তো লজ্জা করেই যায়। ওকে কোনে বাবারে আমার টাকা লিয়ে কোনে বলেছি ওই আরে বাবারে
বলতে বলতে বেঁচে গেলাম রে। এদিকে আসি, আয়। তোকে লজ্জা করতে বলেছে, তুই লজ্জা করবি? হ্যাঁ স্যার। লজ্জা করবে, লজ্জা। থাম, তোর আমি লজ্জা করার ছুট আছে। ধর, ধর, লজ্জা, ধর। লজ্জা করছে, লজ্জা। কে লজ্জা করতে বলেছে? এই রিয়া মিত্রা, তুমি আজকে নাচছো কেন? এ নাচছে, তুমি নাচছো কেন? কেন নাচছো? আমি ভাবছি আজকে মানে কালেকশন বড় হাত হয়েছে, তাই জন্য তুমি একটা ব্যাগও নিয়ে এসছো। ব্যাপার কি তোমার? তুমি তো অনেক বড় ব্যাগ নিয়েছো। 1.5 কোটি টাকা মনে হবে নি? হতে পারি কত কত? স্যার, হতে পারি 50 লাখ টাকা। 50 মাগি, 50 লাখ টাকা। আজকে তোমার কালেকশন কত? স্যার, আজকে আমার কালেকশন 1.5 লাখ টাকা। 1.5 লাখ। উরি বাবারে, 1.5 লাখ টাকা। স্যার, আজকে আমার কালেকশন 1.5 লাখ। মাকে 1.5 লাখ টাকা। তা তোমার দাদা পদেকালি কই? স্যার, পদেকালি না, মদন আলী। পদেকালি, পদেকালি, ও পদেকালি, এদিকে আসো। লে কামিং স্যার। ওই, আরে কোন মানুষের মধ্যে রাখতে পারো? এখন লুঙ্গি খুলে গেলে কি হতো? আজব তো। এই লুঙ্গিটা 1.5 কোটি টাকা দাম, আমি এটা চাইনা থেকে নিয়ে আনছি। তা বুঝি তুমি তো নতুন কালকে ইন্টারভিউ দিলে, হ্যাঁ স্যার। তোমাকে ঘুষ দিতে বললাম, দিলা না? স্যার ঘুষ দিচ্ছি। না, না, আর লাগবে না আমার ঘুষ, তুমি তোমার কাছে রাখো। তা আজকে তোমার কালেকশন কত টাকা? স্যার আজকে আমার কালেকশন 2000 টাকা। কি? হ্যাঁ, 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 আজকে তোমার কালেকশন 2000 টাকা। হ্যাঁ স্যার। তোমাকে কিছু বললাম না, তুমি তো একটু বুঝতে পারছো। যা যা, ভেরি গুড, টাকাটা দাও। ওরে বাবারে, উরি 2 1 2 3 3 টাকা। ঠিক আছে, ঠিক আছে, যাও, কালকে থেকে যেন ভালো করে হয়। মাত্র 60 টাকা ছিল। ও 60 টাকা চুনা লাগাই। চলো রে। এরপর গজল ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ। গজল ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ, যাদের নাম ডাকছি তারা ডাইসের ডান দিকে এসে উপস্থিত হয়ে যাবে। ফারহানা ইয়াসমিন, হামিদা পারভিন, ফারহানা আক্তার, সুমিয়া খাতুন, আহাদ হক, সুমিয়া সুলতানা, নুসরাত খাতুন, কুলসুম খাতুন। এরপরে ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ।